পথ চলতি এবং দাঁড়িয়ে আছেন যারা আমার সহ নাগরিক, তাদেরকে সবাইকে আমার তরফ থেকে বিপ্লবী অভিনন্দন জানাবো। এই কারণেই বলছি, আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে না, যেখানে আমরা সাদাকে সাদা বলতে পারবো না, কালোকে কালো বলতে পারবো না, এ কেমন বিচার? আমরা তো নির্দিষ্ট করে কাউকে কিছু বলছি না। আমরা চাচ্ছি, বারবার বলতে আমার কষ্ট হচ্ছে, আমরা চাচ্ছি আমার বোনে, আমার মেয়ে, আমাদের যার গেছে, যে বাবা মায়ের সন্তান হারিয়েছে, তারাই বুঝতে পারছে সন্তান হারানোর বেদনা। কিন্তু এই হারানো তো স্বাভাবিক নয়, আমরা সবাই জানি। আমরা মানুষ, এবং এটুকুও জানি মান এবং হুঁশ থাকলে তবেই মানুষ হয়। এই মনুষ্যত্বের বিবেকটুকু নিয়ে আপনারা এগিয়ে আসুন। আমার মনে হয় আর পিছিয়ে থাকার কোনো কারণই নেই। দেয়ালে পিঠ থেকে গেছে। আজকে আমরা দেখছি কলকাতায় এই ঘটনা ঘটেছে। কে বলতে পারে না যে মাথাভাঙায় এই ঘটনা হবে না? দিকে দিকে জেলা, রাজ্য, দেশ বিদেশ জুড়ে এই প্রতিবাদ সভা হচ্ছে। সেখানে আমরা বিচার চাচ্ছি, যে প্রকৃত দোষীদের উদ্ঘাটন করে, প্রকৃত দোষীদের খুঁজে তাদের আমরা উপযুক্ত বিচার চাচ্ছি। কারণ যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যে কি বলবো, এই ঘটনাকে যত বেশি খারাপ ভাষা দিয়ে বর্ণনা করা যায়, মনে হয় খুব কম বলা হবে। আমরা সবাই জানি, কিন্তু কেন আপনারা এখনো চুপচাপ করে আছেন আমি সেটাই বুঝতে পারছি না। এটা কলকাতায় হয়েছে। এবার এটুকু ভাবুন যে ঘুরতে পড়ে গোবর হাসে। এরকম যেন না হয় যে একজনের ঘরে আগুন জ্বলছে, আমরা চুপচাপ আছি। যদি মাথা ভাঙাই হতো, কারো না কারো ঘরের বোন, কারো মেয়ে মাথা ভাঙাই হতেই পারত। এভাবে চুপচাপ থাকতে পারতেন আপনারা? অথচ আমরা সঠিক বিচারটা চাই, যে সঠিক দোষীদের উদ্ঘাটন খুঁজে তাদের উপযুক্ত বিচার। সেটুকু আমরা বলতে পারি না, সেটুকু চাইতে পারি না। কেন আপনারা পিছিয়ে আছেন এখন আমি বুঝতে পারছি না। আপনারা সবাই এগিয়ে আসুন, আরো এগিয়ে আসুন। যতদিনই না আমরা এর সঠিক বিচার পাচ্ছি, উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে এই ন্যাক্কারজনক ঘটনার দোষীদের। আজকে আমরা মেয়েরা সত্যি তো কতটা আমরা সেফ, বাড়িতে পথে ঘাটে আমরা কোথাও সেফ নই। আমরা জানি কর্মস্থল, সেখানে সবার একটা দ্বিতীয় বাড়ি হয়। এবার সেই বাড়িতেই যদি আমরা মেয়েরা, বোনরা, মায়েরা আমরা যদি সেফ না থাকি, এটা হতে পারে? এটা মেনে নেওয়া যায়? এটা কোনোদিনও মেনে নেওয়া যায় না। তাই আমি আমার সহ নাগরিক বৃন্দ সবাইকে বলবো, আপনারা আর পিছিয়ে থাকবেন না, আপনারা সবাই এগিয়ে আসুন। শুধু বলুন, We want justice. 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 ধন্যবাদ সবাই। খুব কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে একটি পথসভা প্রতিবাদী জমায়েত আমরা করছি। সময়ের দাবি, পরিস্থিতির দাবি করতে হতোই। সুতরাং এখানে আমরা যারা আছি, তাদের মধ্যে যারা বলতে চান, আপনারা প্লিজ একটু এগিয়ে এসে মাইকে চলে আসুন, এসে নিজের থেকে বলুন। এখানে আহ্বান করার বা ডাকার কোনো ব্যাপার নেই, প্রশ্ন নেই। সবাইকে আহ্বান করছি, যদি কিছু বলার থাকে, যদি কিছু স্লোগান দেওয়ার থাকে, সেটুকুই দিন। আমরা বিচার প্রার্থী সেই বাবা মার কথা ভাবি, এবং এই বিচার প্রার্থী বাবা মার সঙ্গে আমরা যারা কণ্ঠ মিলিয়েছি, তাদের উপরে যেখানে যেখানে হামলা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কোথাও কোথাও কোনো কর্মসূচি নিতে দেওয়া হচ্ছে না, সেখানেও আমরা পৌঁছে দিই আমাদের বার্তা। সবাই মিলে এই কাজটা আমরা করতে হবে। যদি শুধু রাষ্ট্রশক্তির উপরে
যদি শুধু সরকারের উপরে, প্রশাসনের উপরে, কোর্টের উপরে, বিচার ব্যবস্থার উপরে ভরসা করে থাকি, না, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এমনকি বিচার ও ব্যবস্থার উপরেও আমরা বোধহয় সবসময় ভরসা করতে পারি না। এমনকি অত্যন্ত নামী তদন্তকারী সংস্থা, তার উপরেও যে সবসময় ভরসা করা যায়, আমাদের সাম্প্রতিক অভিজ্ঞতা, গত 10 বছরের অন্তত অভিজ্ঞতা সে কথা বলে না। সুতরাং এই চাপটা সেজন্যই রাখা, কারণ যাতে অপরাধীদের ধরা না যায়, তারা যাতে খালাস পায়, তারা যাতে স্ক্যানারের মধ্যেই না আসে, যাতে তাদেরকে তাদের টিকিটিও ছোঁয়া না যায়, তার সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তাও আমরা মনে করি কিছু কিছু প্রমাণ থেকে যাবে, যে প্রমাণ, যেটুকু প্রমাণ এই সিবিআই বা অন্যান্য সংস্থার পক্ষে যথেষ্ট অপরাধীদের খুঁজে বার করার পক্ষে। সেই জন্য আমাদের এই চাপটা রাখতে হবে, আমরা রাখছি। আহ্বান করছি আমাদের বরিষ্ঠ শিক্ষক, কবি, সমাজকর্মী সন্তোষ বাবুকে, সন্তোষ সিংহ মহাশয়। নমস্কার, আমি একটা কবিতা বলি। 14 তারিখ মেয়েরা যে রাত দখলের ডাক দিয়েছিল, সেই রাত দখল এখনো চলছে। কারণ রাতে যে মেয়েদের ভয়টা দূর করবার জন্য মেয়েরা রাত দখল করছে। পুরুষের মতো তারা রাত জাগবে, পুরুষের পাশাপাশি তারা রাত্রি দখল করে তাদের স্বাধীনতাকে জাহির করবে। সেই রাত দখল নিয়ে আমার কবিতা কাজে লিখেছি। রাত দখল, হয়তো কষ্ট হবে, হয়তো যাবে একটু সফল, চলবে তুমি চলছে যেমন, এ রাত দখল, রাতটা যেমন সব পুরুষের, তেমনি সেটা আমাদেরও। তোমরা যেমন, আমরা তেমন, রাতের কাছে সবাই ফের। তোমরা যেমন স্বাধীন, আমরা স্বাধীন কেন হব না? রাতটা কারো ভাবের তো নয়, আমরা তাকে কেন রব না? হয়তো একটু কষ্ট হবে, হয়তো যাবে একটু সফল, চলবে তবু এরা তখন হচ্ছে আরো সফল। অভয়াবলবা তিলোত্তমা, এরমে তাকে ডাকো না কেন? রাতেই শুধু হারিয়ে গেছে, তাই রাত ভুলে রাখে। রাতের যখন নিতেই হবে, হয়তো একটু যাবে সফল, যাক তবু এই অভিযান জীবনপণ করতে সফল। যতক্ষণ না বিচার পাবো, শাস্তি হবে ধর্ষকের, ততক্ষণ রাত দখলের চলছে যে চলবে দিয়ে। রাতের যত দখল খাবার গুঁড়িয়ে দিয়ে দখল নিতে আমরা সবাই প্রতিদ্বন্দ্বী, ঠিক তোমাদের বিপরীতে। হয়তো একটু কষ্ট হবে, হয়তো তবে একটু সফল, চলছে যেমন চলবে তেমন, বিরাট দখল। নমস্কার।